রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে করা গাম্বিয়ার মামলার শুনানি শুরু হতে যাচ্ছে আগামী সোমবার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই শুনানি একটি নজির স্থাপন করবে, যা গাজায় যুদ্ধের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে প্রভাবিত করতে পারে। শুনানির প্রথম সপ্তাহে 12 থেকে 15 জানুয়ারি গাম্বিয়া তাদের মামলার রূপরেখা উপস্থাপন করবে। এরপর 16 থেকে 20 জানুয়ারি মিয়ানমার তাদের সপক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। আইসিজে সাক্ষীদের শুনানির জন্য 3 দিন বরাদ্দ রেখেছে। শুনানি চলাকালে জনসাধারণ এবং গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আন্তর্জাতিক ইসলামী সহযোগী সংস্থা ওআইসির সহায়তায় 2019 সালে আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে। সে সময় নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরতে উপস্থিত হন অং সান সুচি। এর আগে 2017 সালের 25শে আগস্ট রোহিঙ্গা গণহত্যার প্রমাণ তুলে ধরে রিপোর্ট জমা দেয় কফি আনান কমিশন। এর মাত্র একদিন পরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি ছিল রোহিঙ্গা মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়ার একটি পরিকল্পিত অভিযান। এরপর জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এটি ছিল সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তৎকালীন মিয়ানমার নেত্রী অং সান সুচি পরিস্থিতিকে দেশটির জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছিলেন। Unreasonable to expect us to resolve everything in 18 months. 2018 সালে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করলেও তার বাস্তবায়ন হয়নি। শরণার্থীরা নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া দেশে ফিরতে রাজি নন। তারা ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডও গ্রহণ করেনি। এটিকে তারা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার প্রতীক বলে মনে করেন। এরপর গত 7 বছরে নানা ঘটনার পর সোমবার শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক এই মামলার শুনানি। বলা হচ্ছে, এই মামলার রায় শুধু রোহিঙ্গাদের ভাগ্য নয়, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক আইনে গণহত্যার বিচারের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ আইসিজে বলছে, এটি হবে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম গণহত্যার মামলার শুনানি। তবে বরাবরই গাম্বিয়ার করা অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।